ছোট্ট বাচ্চা যখন কাঁদে তখন ওই বাচ্চাকে কান্না ভুলিয়ে রাখার জন্য যখন আপনি খেলনা দেন, মায়ের দুধ খাওয়ার জন্য কাঁদতেছে, আপনি খেলনা দিয়ে ভুলিয়ে রেখে দিলেন যে তোমাকে মায়ের দুধ খেতে হবে। ঠিক তেমনি শয়তান আদম সন্তানকে ভুলিয়ে রাখে দুনিয়ার চাকচিক্য দিয়ে। যুয়িনা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, শয়তান তাদের সামনে সৌন্দর্য করে পেশ করে তারা যা করে। সকালে ঘুমিয়ে আছে, ওর নিজের ইচ্ছায় ঘুমিয়ে নাই, শয়তান তার সামনে সুন্দর করে পেশ করেছে যে ঘুমিয়ে থাকার কত মজা। সে গান শুনছে, তার নিজের ইচ্ছায় গান শুনছে না, শয়তানের প্ররোচনায় গান শুনছে। শয়তান তার সামনে সকল কিছুকে সুন্দর করে পেশ করেছে। এই দুনিয়ার চাকচিক্য মোহ মায়া দিয়ে শয়তান তাকে একটা জিনিসই ভুলিয়ে রাখতে চায়, আর সেটা হচ্ছে মৃত্যু। যে মানুষ কোনোদিন মারা যাবে এই কথা যেন মানুষ স্মরণ করতে না পারে। এটা কে ভুলিয়ে রাখতে চায়? জোরে বলেন, কে ভুলিয়ে রাখতে চায়? শয়তান ভুলিয়ে রাখতে চায় যে আমরা কোনোদিন মারা যাব। অসংখ্য যুবক আছে ঘুমাতে ঘুমাতেও মোবাইল চালায়, ঘুম থেকে উঠেও মোবাইল চালায়। এর কি কোনো সুযোগ আছে এটা স্মরণ করার যে সে মারা যাবে? কোনো সুযোগ নাই এটা স্মরণ করার যে সে মারা যাবে। আর এটাই হচ্ছে শয়তানের ষড়যন্ত্র। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে এক আজীব শক্তিশালী ভয়ঙ্কর ক্ষমতা দিয়ে রেখেছেন যে শয়তান সরাসরি আমাদের অন্তরে মেসেজ করতে পারে, শয়তান সরাসরি আমাদের অন্তরে বার্তা দিতে পারে। কল দিতে হয় না, ফোন করতে হয় না, চিঠি লিখতে হয় না, মোবাইলে মেসেজ দিতে হয় না, সরাসরি অন্তরে পাঠিয়ে দেয়। ইউয়াসবিসু ফি সুদুরিন নাস, সরাসরি মানুষের অন্তরে পাঠিয়ে দেয়। এই জন্য এটা শয়তানের সবচেয়ে বড় ভয়ঙ্কর অস্ত্র, যে মানুষ জানে না কোনটা তার ইচ্ছা আর কোনটা শয়তানের প্ররোচনা, কেউ জানে না। নাফসে মুতমাইন্না, নাফসে লাওয়ামা, নাফসে আম্মারা, সব বিপদে, প্রত্যেক নফস বিপদে। শয়তান 24 ঘন্টা প্রতিনিয়ত তাকে প্ররোচনা দিচ্ছে ভ্রান্তির পথের দিকে নিয়ে যাওয়ার জন্য। আর এটা শয়তানের ওয়াদা। শয়তান ওয়াদা করতে গিয়ে কোরআনে আল্লাহ শয়তানের পক্ষ থেকে বলছে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ওয়ালা, আমি অবশ্যই আদম সন্তানকে পথ ভ্রষ্ট করব, আমি অবশ্যই আদম সন্তানকে অন্যায়ের কাজে আদেশ দিব। ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই আদম সন্তানের সিরাতে মুস্তাকিমে চলার পথে বাধা হয়ে দাঁড়াবো। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কোনো কাল্পনিক চরিত্রের নাম নয়, শয়তান একটা বাস্তব চরিত্র, যার কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত কণিকার মধ্যে চলতে পারে, মানুষের রগে রগে চলতে পারে। অতএব শয়তান আমাদেরকে কন্ট্রোল করতে চায়, আমাদেরকে তার গোলাম বানাতে চায়, আমাদেরকে তার দাস বানাতে চায়। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তোমরা কি দেখনি তাদের অবস্থা যারা